কি হলো, এমন চুপ করে বসে রইলে কেন? ইচ্ছে করে তোর বাবা এই সমস্ত করছে। এই যে কিছুদিন আগে অলক্ষীর বিরুদ্ধে আমাদেরকে বলছিল না, এই সমস্ত কি বলতো আমাদেরকে খুশি করার জন্য বানিয়ে বানিয়ে। ঠিক আছে, ভালোই তো, তাতে আমাদের কিছু আপত্তি নেই। এর পরে যা যা বলবে সেটা আমাদের খুশি করার জন্য বললেই চলবে। না, পারবো না। কথা দিয়ে কথা রাখতে না পারাটা আমার কাছে অসহ্য। নিজে যেন কত কথা দিয়ে কথা রাখো। কি রাখি না? না, বলেছিলে আমাকে কলকাতা পাঠাবে, পাঠিয়েছো? সেটা বলেছিলাম তোকে আমি পাঠাবো পাস করার পরে। আগে পাসটা কর, তারপর পাঠাবো। ঠিক আছে, আগে পাস করব, তারপর দেখবো কত কথা রাখো। কথা ঘোরাস না বিষ্টু। বাবাই তো কথা ঘোরাচ্ছে। হ্যাঁ, ও তো এখন কথা ঘোরাবেই। শোনো বাবা, মার কথা দেওয়া ভুলে যাও। অলক্ষীকে কিভাবে তাড়াবে তার ব্যবস্থা করো। খুব গায়ে লেগেছে না তোর? লাগবে না, অমন করে মার মাথায় তেল রেখে দিল। বুঝলাম যে ও বুদ্ধি খাটিয়ে কাজটা করেছে, কিন্তু মা তো একবারও বলেনি যে তেলটা নিয়েছে আমার মাথায় রাখ। ও সবার সামনে মাকে অপমান করেছে। সেসবও দেখছে না, আবার জানিস তোকে গাধা বলেছে। কি? হ্যাঁ, আবার বলে কি জানিস তো, আমার অমন গাধা ছেলের ওরকম বুদ্ধিমতী বউ। তুমি আমাকে গাধা বলেছো? গাধাকে গাধা বলেছি? কানে গোড়ায় গাধার মতো চেঁচাস না, যা এখান থেকে। তোর মা যখন বলেছে থাকতে দিতে হবে তখন থাকতে দিতে হবে, ব্যাস। তাছাড়া মেয়েটার কি বুদ্ধি, মানে বুদ্ধিটা খাটিয়ে পুরো ব্যাপারটা করলো তো। আরে এরকম বুদ্ধি আমার মায়ের ছিল। ছোট ঠাকুরপো, ছোট ঠাকুরপো, ছোট ঠাকুরপো, আরে ডাকো ডাকো। ডাকছি। বিদেশ, বিদেশ, ও ছোট বৌমা। শুরু হয়ে গেল। সারাদিন খাটাখাটনির পর বাড়িতে ফিরে যে একটু শান্তিতে ঘুমাবো তার কোনো উপায় নেই। তোর মা না আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাবে। আর ওই হচ্ছে দাদা, নিশ্চয়ই বৌদি কানে গিয়ে ফুসমন্তর দিয়েছে, অমনি ডাকতে চলে। বিদেশ, বিদেশ নেই, স্কুল থেকে এখনো ফেরেনি। ভালোই তো হয়েছে, যেটা ডেকেছে এবার নিশ্চয়ই জিজ্ঞাসা করবে যে মা ওকে কেন থাকতে দিয়েছে। তুমি বলবে আমি আর ওকে থাকতে দেবো না। চলো এক্ষুনি চলো, আজকে একটা ব্যবস্থা হয়ে যাবে। চলো নিয়ে যা বিষ্টু, একদম ছাড়বি না, একদম ছাড়বি না। নিয়ে যা, নিয়ে যা ওকে, নিয়ে যা। ও দাদা, ওভাবে ডাকলে হবে না, ওদের বেরিয়ে আসতে বলুন। ছোট, এই ছোট, বাইরে আয়, দাদা ডাকছে না। আসছি আসছি। হ্যাঁ, আসুক আসুক। শোনো, ভালো করে বলবে কিন্তু, ওই ছোট ভাই বলে রিয়াক্ট করবে না। না না, ছোট ভাই বলে রিয়াক্ট করবো কেন? ভালো করে বলবো, বেশ ভালো করেই বলবো। ভালো করে বলবো, ভালো করে বলবো। আবার তুই শুরু করে দিলে দাদা। আবার শুরু করে দিলে মানে? দেখ স্বদেশ, যা শুনলাম তারপরে তো চুপ করে বসে থাকা যায় না। বাবা ঠিকই বলেছে, এরপরে না আর করে থাকা যায় না। ও মা, রাধিকে দেখো আবার পালা শুরু হয়ে গেছে। চুপ করে দেখো। কেন? টিকিট কাটুনি তো। ও হ্যাঁ, চলো 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 চলো, কিচ্ছু হবে না, চলো। ওই দেখো রাধিকে, বিষ্টু ঠাকুরপো যেন দ্রৌপদীকে টানতে টানতে রাজসভাতে নিয়ে আসছে। হ্যাঁ ঠিক বলেছ, সে তুমি সেদিনকে দুঃশাসনের গল্প শুনিয়েছিলে না, সেরকম। হ্যাঁ একদম ঠিক বলেছো, দুঃশাসন যেরকম করেছিল সেরকম। এই তো, এই তো বিদেশ, এই তো বিদেশ। বল, তুই বল, সব বল। এই তো এলাম। হ্যাঁ। তবে একটা কথা বলার আছে। কি বলার? ওই অলক্ষীকে চিলেকোটার ঘরে থাকার ব্যাপারে আমি কিন্তু কিছু বলি। যা বলার ওই ওই এই গোপা বলেছে। হ্যাঁ, তোমাদের যা বলার ওকে বল। ও এই ও ওই মেয়েটাকে বলেছিল যে ও যদি বস্তায় করে তেল আনতে পারে তাহলে ওকে ওই ওপরের ঘরে থাকতে দেবে। সে কথা বললে তো হবে না, ছোট ওকে থাকতে দেবার কে, সেইটাই জানতে চাই। এই মেজো, কোথায় গেলি রে মেজো? এই মেজো। ও দিদি, হ্যাঁ, আমি তো তোমার পেছনেই আছি। ও আরে, ও সামনে থাক, সামনে থাক। সামনে থাকবো? সামনে যাও না। সামনেই ডাক। হ্যাঁ। শোন ছোট, অলক্ষীকে তুই কোন অধিকারে চিলেকোটার ঘরে থাকতে দিয়েছিস? আরে বাবা, সবই যদি তোমরা বলে ফেলো তাহলে আমি কেন এসেছি, আমি কি বলবো? দাঁড়াও দাঁড়াও মেজো, সরে দাঁড়া, সরে দাঁড়া। তোর দাদা তো কিছু বলতেই পারছে না। আরে কি আশ্চর্য, এই বলছো সামনে থাক, এই বলছো পেছনে থাক, আমি কোথায় থাকবো সেটাই তো বুঝতে পারছি না। বলছি কি, আপাতত যদি একটু সরে দাঁড়াও। বিদেশ, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমি বলছি বিদেশ, তোর বাড়িতে তুই কর্তা, তোর বউ নয়।
তাহলে তুই বউকে দোষ দিচ্ছিস কেন? এই তো বিষ্টু, তুই তো আমাকে টেনে এনে এখানে দাঁড় করিয়ে দিলি, কিছু তো বল। কি বলবো? তাহলে আমি বলি, আসলে তখন আমি বাড়িতে ছিলাম না, কি তখন আমি স্কুলে গিয়েছিলাম, কি আমি তখন বাড়িতে ছিলাম না, কাজে আমি জানি না এখানে কি হয়েছে। কি মানে আমি তো বাড়িতে ছিলাম না, কি এই তো বললো ছিলাম না, তার মানে আমি কিছু জানি না। তাহলে তোমরা খামোখা আমাকে ধরে কেন টানামানি করছো? বিদেশ হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমি বলছি বিদেশ, তোর বাড়িতে তুই কর্তা, তোর বউ নয়, তাহলে তুই বউকে দোষ দিচ্ছিস কেন? এই তো বিষ্টু, তুই তো আমাকে টেনে এনে এখানে দাঁড় করিয়ে দিলি, কিছু তো বল। কি বলবো? তাহলে আমি বলি, আসলে তখন আমি বাড়িতে ছিলাম না, কি তখন আমি স্কুলে গিয়েছিলাম, কি আমি তখন বাড়িতে ছিলাম না, কাজে আমি জানি না এখানে কি হয়েছে। কি মানে আমি তো বাড়িতে ছিলাম না, কি এই তো বললো ছিলাম না, তার মানে আমি কিছু জানি না। তাহলে তোমরা খামোখা আমাকে ধরে কেন টানামানি করছো? তোকে টানবো না তো কাকে টানবো? না জ্যাঠা, মানেটা হচ্ছে যে বাবা তো সত্যি সত্যি ছিলেন না, তাই না? হ্যাঁ, মা হয়তো অলৌকিকে থাকতে বলেছেন, কিন্তু আপনারা সবাই তো চাইছেন অলৌকিকে বের করে দিতে। কি চাইছেন তো? বের করে দিন না। এত সামান্য একটা ব্যাপার নিয়ে এত কেন কথা হচ্ছে তো বুঝতে পারছি না। সেটাই তো কথা, এত কথা কেন? বাবা ছিল না তাই বাবা কিচ্ছু বলবে না, আমরা ছিলাম, আমরা বলছি। ওকে ডাকো, ডেকে এখান থেকে বার করে দাও। হ্যাঁ ডাকো, তবে সবাই অলক্ষীকে ডাকো। তোকে আমরা খুঁজছি আর তুই এখানে বসে বসে পেয়ারা চিবোচ্ছিস। তা আমি কি করব বলো? তোমরা আমার নামে কে কটা মিথ্যে কথা বলছো, নিজের কানে শুনতে হবে না, তাই বসে আছি। ওমা ওমা ওমা, আমরা তোর নামে মিথ্যে কথা বলি? এই অলক্ষী, তোর নামে কে কবে মিথ্যে কথা বলেছে রে? হ্যাঁ বলছো সেটা তো বলিনি, আমি বলছি যে বলছো কিনা সেটা শুনছি, শুনলেও দোষ। এই যে অলক্ষী আসছে, কিছু বলো। এই আয় আয়, এদিকে আয়, এদিকে আয়। শোনো, আমাকে মা বলেছে যদি আমি বস্তা করে তেল আনি তাহলে আমাকে এই বাড়িতে থাকতে দেবে। আমি যা করেছি সব এই বাড়িতে থাকার জন্যই করেছি। কি বলনি? হ্যাঁ আমি এই মিথ্যে কথা বলবে না, ভগবান কিন্তু পাপ দেবে। হ্যাঁ মা বলেছে, কিন্তু কথা বললে যে কথা রাখতে হবে সেটা কে বলেছে? পুঁথিতে বলেছে ভদ্রলোকের এক কথা। এবার তোমরা ভেবে নাও তোমরা কথা দিও কথা রাখবে কিনা, তাহলেই বোঝা যাবে তোমরা কে কত ইয়ে। এই লক্ষ্মী ছাড়া মেয়ে, আমার ইয়ের মতো ইয়ে বলছো কথা? এই বাবা, বাবা চুপ কর, তুমি চুপ করো। কেন এবার তোমরা সবাই চুপ করে গেলে কেন? কথা বলো। এই তোকে ও থাকতে দেবে বলেছে, হ্যাঁ। আমরা তো বলিনি। না তাই তো, আমরা তো বলিনি। মা যখন আমাকে আজকে এই বাড়িতে থাকতে বলেছে আমি থাকবই। এই হাতটার কথা বলছি না তো? হ্যাঁ হ্যাঁ, এই হাত, এই হাত। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসো বসো। আমি এই না না না, আমি পড়িয়ে দেব। কিভাবে পড়বে, কোথায় ফেলবে কে জানে। বসো 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 বসো। বসি। হার তো নয় মা, যেন আপনার আশীর্বাদ। পড়ান না মা। হ্যাঁ এই দেখুন। দাঁড়াও লক্ষ্মী, এবার দেখ আমি তোকে কেমন ভেলকি দেখাই। সংসার সুখের হয় রমণীর গুণে,